মন্দিরে? মন্দিরে আসার সময় দাঁড়াবো ওখানে। আমি খাবো, আমি খাবো, তুই খাবি না? বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। এখন আমিও কিন্তু মোটামুটি আছি। যখন আমি ভয়েসটা দিচ্ছি, এই ভিডিওটা করার আরও 4 দিন পরে আমি ভয়েসটা দিচ্ছি। তো ভাইয়ের বিয়েতে গেছিলাম, তখন থেকেই কিন্তু মোটামুটি আমি অসুস্থ ছিলাম। তো রিসেপশনের ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো একটু সুস্থ হলেই কিন্তু আমি রিসেপশনের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। অনেক মজা করেছিলাম ভাইয়ের বিয়েতে। তার কিছুদিন পর থেকেই, মানে সেই থেকেই কিন্তু আমি ভীষণ পরিমাণ অসুস্থ হয়ে পড়ি। তো রিপোর্টগুলোও করেছি, মোটামুটি রিপোর্টগুলো ডক্টরকে দেখিয়েওছি, সেই মতোভাবে মেডিসিনও চলছে। আশা করছি সবার ভালোবাসা আশীর্বাদে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবো। তো দেখো এখানে এই যে সবাই দেখতে এসেছিলো, যেমন ভাই, তারপরে আমার বোন, তাছাড়া তোমাদের দাদা ভাই বেশ ফল নিয়ে এসছে, যেহেতু ডাক্তার ঘন ঘন খেতে বলেছে আর ফল খেতে বলেছে বেশি করে। তো সেই জন্য এখানে লেবু, বেদানা, কলা সমস্ত কিছুই এনেছিল। সেগুলো নিয়ে আর কি মা গুছিয়ে রেখেছিল। তারপরে আমার একটু ভালো লাগছিল বলে আমিও এসেছিলাম গোছাতে। যেই হাতটায় স্লাইন চলেছিল, হাতটা আমার ভীষণ ব্যথা হয়ে রয়েছে এবং হাতটা ফুলেও রয়েছে। আর ইঞ্জেকশন তো দুটো হাতেই সমানে চলেছে। প্রতিদিন প্রায় 8 থেকে 9টা করে ইঞ্জেকশান দিয়েছে দুই হাতেই। অনেক কষ্ট পেয়েছি। তো সেই জন্যই আরও মেনলি হাসপাতাল থেকে ছুটি করে চলে আসা, ওই ইঞ্জেকশানের ভয়তে। প্রাইভেট ডাক্তার দেখাচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে এই দেখো দুপুরবেলায় মা রান্না করেছিল ভাত, মাছের ঝোল, আর করেছিল শুক্তো, তার সাথে ছিল ভাজা। তো খাওয়া দাওয়ার পরে এই যে বেদানা ছাড়িয়ে দিয়েছে, যেটা আমার ছাড়াতে একদমই ইচ্ছা করে না। আর এদিকে বোন রেডি হচ্ছে বাড়ি যাবে বলে, কারণ ও 1 থেকে 2 দিনের বেশি থাকতে পারে না। ও এসে যে জামা কাপড়গুলো ছিল ওগুলো গুছিয়ে দিয়েছে। দেওয়ার পরে এখন এই যে চলে যাচ্ছে। আর ওকে ম্যাগি দিয়েছে খেতে, তার মধ্যে আমার ছেলে এসে একটা ললিপপ ফেলে দিয়ে গেছে। কি আর করবে, সেটাই খেয়ে নিচ্ছে ও। পিকুকে দিচ্ছে ম্যাগি। হ্যাঁ, আমি খাবো, আমি খাবো, তুই খাবি না? খাবি, খাবি, পুরো বিশের মতন। ওর কথা কেউ কিছু বুঝবি না, ওর মতো ঝগড়া করবে, তাই তো? তা দিচ্ছিস না কেন? তাই বলছে দিচ্ছিস না কেন? ফোন হচ্ছে, প্রথমে ফোনটা রেখে চলে যাচ্ছিলাম। ফোন ছাড়া ভাবা যায়? কিরে বুনু, এত রাত্রেবেলা সন্ধ্যাবেলা তুমি একা একা? তুবমিতা তো ঘলে, কান্না কলে। কি কেউ খেলে নাকি এখন রাত্রির বেলা? রাত্রির বেলা তো কেউ খেলবে না, হ্যাঁ? তা ও কান্না করছে এখন। কান্না থামাতে পারবা? তুমি যাবা? ও কোনো খেলা করতে এসছো? হ্যাঁ, তা তোমরা সবাই একটা করে ললিপপ খাচ্ছ? সবাইটা দেখি, তোমারটা দেখাও। তোমারটা কি কালারে? তোমারটা সাদাটা? ওয়াও! জানো শুভমিতা সাইকেল চালাতে শিখে গেছে। তাই? শুভমিতা বড় সাইকেল চালাচ্ছে। তুমি বড় সাইকেল পারো? আমার দাদা সাইকেল আমি চালাই, আমার দাদা পিছনে বসে আমি চালাই। যেই টেস্টগুলো করতে দিয়েছিলাম, ব্লাড টেস্টের রিপোর্ট যে এতটা খারাপ আসবে আমি সত্যিই ভাবতে পারিনি, যে এই কারণে আমার এতটা সমস্যা হচ্ছে। তো সব কিছু তো আর শেয়ার করা সম্ভব হয় না, তো যেটুকুনি পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে। যে রিপোর্টটা আমার ভীষণই খারাপ। তেমন কিছু রেডি হবো না, মাথাটা আঁচড়াবো, জাস্ট মাথাটা আঁচড়াবো, যে সেটাও পাচ্ছি না, এত মানে দুর্বল লাগছে, ভালো লাগছে না।
তো রেডি হয়ে গেছি, যাবো এখন ডাক্তারের কাছে। তোমাদের দাদাভাই আসলে বেরিয়ে যাবো। আমার মুখে আর হাসিটা আসে না জানো তো, যে তোমাদের সামনে এসে হাসবো একদমই পারি না, মানে এতটা দুর্বল, শরীরটা খারাপ লাগে। তো চলো যাওয়া যাক। হাঁপিয়ে গেছি আমি। ফুলপুকুর মন্দিরে আসার সময় দাঁড়াবো ওখানে, ডাক্তার দেখিয়ে আসি। একটা পাঁপড় এনে দিল তোমাদের দাদাভাই, একটা চিড়ে ভাজা, সেই পাঁপড়টাই খাবো। মানে একদম কেমন জানি লাগে কিছু না খেলে, জানো তো এখন এমন অবস্থা হচ্ছে, মাথার মধ্যে সমানে ঘোরাতে থাকে, বমি পায়। তো কিছু একটা খাবো, এই অল্প একটুখানি পাঁপড় খাবো, খেয়ে জল খাবো। ডাক্তারবাবু এখনও আসেনি, 9টা 5 বাজে এখন, দেখি কখন আসে, ওয়েট করি। চলো ওটা খেয়ে নিই। পুজো রয়েছে বললো পরের শনিবারে, তাই জন্য উঠতে নেই। ডক্টর দেখিয়ে বেরিয়ে একদম মানে কোলপুকুরের মন্দিরে গেছিলাম। তো কোলপুকুরের মন্দিরে যেহেতু বললো যে পুজো আছে, সেই জন্য মায়ের মূর্তিটা দেখতে পাইনি। যাই হোক, প্রণাম করে চলে এসেছিলাম একটা ছোট্টখাট্ট রেস্টুরেন্টে। তোমাদের দাদাভাই জোর করে আর কি নিয়ে গেছে। তো এগুলো খাওয়া আমার একদমই বারণ ছিল, তবুও আর কি ও জোর করলো। তো 1 প্লেট চাউমিন নিয়েছিলাম, 2জন মিলে খেলাম। আর বাড়ির জন্য একটা নিয়েছিলাম, ছেলে মেয়ের জন্য। আর এখানে দেখো অনেকগুলো মেডিসিন দিয়েছিল, তো সেইগুলো নিয়ে সব এই যে প্রায় 8 থেকে 9 রকমের রুটি, আলুর তরকারি আর দুপুরের মাছের ঝোল। এই ঘুমিয়ে পড়, দুজনেই ঘুমিয়ে পড়ো, ওদিকে লাইট বন্ধ করে। আপনি খাবেন না নাকি দাঁড়িয়ে থাকবেন? খেয়ে নেন। তোর কিছু দেবো? আর দিলেই হলো।